حي على الفلاح. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. وقال رسول الله صلى الله عليه وسلم: قسمت الصلاة بيني وبين عبدي ولعبدي ما سأل. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই একবার দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র গ্রন্থ আল কোরআনুল কারীমের তাফসিরে প্রতিদিনের মতো প্রতি শনিবারের মতো আজও আমাদের আশার বসার তৌফিক দান করেছেন। এজন্য প্রাণ ভরে শুকরিয়া আদায় করে বলে উঠি আলহামদুলিল্লাহ। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, আমরা যারা নিয়মিত তাফসিরে অংশগ্রহণ করি তারা অবগত আছি যে আমরা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এই আয়াতটি সম্পর্কে গত সপ্তাহে আলোচনা করেছিলাম। আর মাত্র দুটি আয়াত বাকি আছে, তিনটি আয়াতের মতো বাকি আছে। এই আয়াতগুলো আলোচনা করলেই সূরাতুল ফাতিহা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, গত সপ্তাহে এই আয়াতটির তর্জমা আমরা এভাবে করেছিলাম: ইয়াকা না'বুদু, আমরা আপনারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। এখানে একটা ই অতিরিক্ত করে দিতে হবে। ইয়াকা না'বুদু, আপনারই ইবাদত করি। আপনার ইবাদত করি বললে তর্জমা ভুল হয়ে যাবে। আপনারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। এটার বিস্তারিত আলোচনা আমরা গত সপ্তাহে মোটামুটিভাবে করেছি। আজকে এ সম্পর্কে আরেকটু কথা বলবো। আমরা গত সপ্তাহের শেষ দিকে যে আলোচনাটি করেছিলাম তা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম তিনটি আয়াতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এই তিনটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুপস্থিত থেকে তিনি নিজের আয়াতগুলো বলেছেন। আমরা বলেছিলাম থার্ড পারসন সিঙ্গুলার অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ছিলেন। তিনি বলেছেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্যে যিনি জগৎসমূহের প্রতিপালক। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্যে যিনি জগৎসমূহের প্রতিপালক। তিনি কিন্তু আমি নন অথবা আপনিও নন, তিনি হচ্ছেন তিনি এজন্য আমরা বলেছিলাম তিনি থার্ড পারসন, অনুপস্থিত থেকে তিনি নিজের ভাবটাকে প্রকাশ করেছেন। এরপর আমরা বলেছিলাম আর রহমানির রহিম, তিনি অতিশয় দয়ালু এবং খুবই মেহেরবান। এইটাও থার্ড পারসন সিঙ্গুলার, তিনি খুব দয়ালু, তিনি খুব মেহেরবান, তিনি। তারপর হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। আমিও নন, আপনিও নন, তুমিও নয়, তিনি।
তিনি বিচার দিবসের মালিক। আমরা বলেছিলাম এই তিনটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থেকেছেন, অনুপস্থিত থেকে নিজের প্রশংসাগুলো তিনি করেছেন। এরপর তিনি বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। প্রথম তিনটি আয়াতে তিনি অবস্থায় থেকেছেন, আর এই আয়াতের মধ্যে তিনি উপস্থিত হয়ে পড়েছেন যে আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। এই কাজটা তিনি কেন করেছেন? এর একটা ব্যাখ্যা আমরা এটা করেছিলাম যে প্রথম তিনটি আয়াতে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হামদ এবং সানা বর্ণনা হয়েছে, আল্লাহ তাআলার প্রশংসা করা হয়েছে, গুণ কীর্তন করা হয়েছে প্রথম তিনটি আয়াতে। আর ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন এই আয়াতটির মধ্যে ইবাদতের কথা বলা হয়েছে। গুণ কীর্তন প্রশংসা এটা আড়ালে করা ভালো, সামনে করার চেয়ে আড়ালে করা ভালো। আর ইবাদত এটা আড়ালে হয় না, সামনাসামনি করতে হয়। এজন্য আল্লাহ তাআলা প্রশংসা যেহেতু আড়ালে করা ভালো, এইটাকে শিখাবার জন্য তিনি তিনটি আয়াত আড়ালে থেকে নিজের প্রশংসাটা করেছেন। আর ইবাদত যেহেতু আড়ালে হয় না, সামনাসামনি হয়, এটার আমরা দলিলও পেশ করেছিলাম। এজন্য তিনি ইবাদতের ক্ষেত্রে তিনি বলেছেন ইয়্যাকা না'বুদু, আমরা তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই। কারণ ইবাদত কখনো আড়ালে হয় না, সামনাসামনিই করতে হয়। এটা গত সপ্তাহে আমরা একটা হাদিস দ্বারা প্রমাণিত করেছিলাম। আজকে এই বিষয়টি না বলে আরো দুটো বিষয় বলবো। মুফাসসিরিনে কেরাম এখানে আরো দুটি অবস্থার কথা বর্ণনা করেছেন যে আল্লাহ তাআলা প্রথম তিনটি আয়াতে তিনি থেকেছেন, আর এই আয়াতে তিনি উপস্থিত হয়ে পড়েছেন কেন? দ্বিতীয় তাফসীর হচ্ছে মুফাসসিরিনে কেরাম বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এখানে যে আল্লাহ তাআলা আমাদের সামনে উপস্থিত যে আমরা তোমারই ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই, এটা কেন করলেন? আগে তো তিনি অবস্থায় ছিলেন, এখানে তিনি সামনে উপস্থিত হলেন কেন? মুফাসসিরিনে কেরাম বলেন যে বান্দা যখন নামাজে দাঁড়ায়, বান্দা যখন এসে নামাজে দাঁড়ায় তখন সে অনুপস্থিত থাকে, অনুপস্থিত ব্যক্তির মতো এসে দাঁড়ায়। তার তো কোনো অবস্থাই ছিল না, সে তো দুনিয়ার সাথে জড়িত ছিল, এই দুনিয়ার সাথেই তার সম্পর্ক ছিল, দুনিয়ার কাজে কর্মে সে ব্যস্ত ছিল। এবার যখন আজান হলো, আজানের পর বান্দা মসজিদে আসছে, এবার নামাজের জন্য এলান করা হলো যে দাঁড়িয়ে কাতার সোজা করে নেই, তো সবাই দাঁড়ানো এমন অবস্থায় এখনো যেন সে অনুপস্থিত, আল্লাহ তাআলার সামনে উপস্থিত হয়নি। এরপর যখন আল্লাহু আকবার তাকবীর দেওয়ার পর সে যখন নিয়ত বাঁধলো, নিয়ত বাঁধার পর সানা পড়লো, সানা পড়ার পর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে এবার সে অনুপস্থিত। আগে তো সে অন্য এক জগতে ছিল, এবার নিয়ত বাঁধার পর আরেকটা জগতে যেন সে প্রবেশ করে গেল। এটা কেমন জগৎ? এই নিয়ত বাঁধার আগে একটা মানুষের জন্য যা যা অনুমতি ছিল, যা যা করা তার জন্য হালাল ছিল, নিয়ত বাঁধার পর আর তার জন্য সেগুলো হালাল থাকে না। নামাজের মধ্যে আমরা কি কেউ খেতে পারি? নামাজের মধ্যে আমরা কি কেউ খেতে পারি? কেন? খাওয়া তো আমাদের জন্য হালাল, আমরা খাবো। নামাজের বাইরে আমরা খেতে পারি, কিন্তু নামাজের ভিতরে আমরা খেতে পারি না। কেউ যদি নামাজের ভিতরে খায় তাহলে কি তার নামাজ থাকবে? তার নামাজ থাকবে না। কথা বলা, আমরা নামাজের বাইরে ইচ্ছে মতো কথা বলতে পারি, আমাদের কেউ কোনো সময় নিষেধ করেন না, কিন্তু আমরা কি নামাজের ভিতরে কথা বলতে পারবো? যদি নামাজের ভিতরে কেউ কথা বলে তাহলে কি তার নামাজ থাকবে? থাকবে না, নামাজ ভেঙে যাবে। এর মানেটা হলো যে নামাজের আগে যে সমস্ত কাজ আমার জন্য বৈধ ছিল, আমি যা করতে পারতাম, এবার নিয়তটা বাঁধার পর আমার জন্য সেই কাজগুলো আর বৈধ থাকে না, আমি করতে পারি না, আমার জন্য বিধি নিষেধ আছে। এই যে আগে আমার জন্য যা কিছু বৈধ ছিল, আমি আগে যা কিছু করতে পারতাম, তখন আমি এই জগতের সাথে ছিলাম, এই জন্য আমি সব কিছু করতে পারতাম। যখন আমি তাকবীর বলে আল্লাহু আকবার বলে আল্লাহর সামনে দাঁড়িয়ে গেলাম, তখন আমার এই জগৎ থেকে একটা বিচ্ছিন্ন ভাব তৈরি হয়ে পড়েছে। এবার আমি রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে পড়েছি, দাঁড়িয়ে এবার আমার সব কিছুকে ছেড়ে দিয়ে, আমার কথাকে আমি ছেড়ে দিয়েছি, আমার কাজকে আমি ছেড়ে দিয়েছি, আমার চিন্তা চেতনাকে আমি ছেড়ে দিয়েছি, আমার ভাব ও ভাবনাকে আমি ছেড়ে দিয়েছি, আমার কল্পনা জল্পনা সব কিছুকে ছেড়ে দিয়ে এবার আমি রব্বুল আলামিনের প্রশংসা করতে শুরু করেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই যে তিনটা আয়াত, আমি তো খুবই অল্প সময়ে 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে আয়াতগুলো পড়ে ফেলেছি, তরতর করে খুব সহজভাবেই আমরা পড়ে ফেলেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
কিন্তু এতটুকুন আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি ভাব এবং তাৎপর্য রেখেছেন, আমরা যারা তাফসীরে অংশগ্রহণ করেছি তারা বুঝি কি পরিমাণ ভাব আল্লাহ তাআলা এটার মধ্যে, কি পরিমাণ অর্থ এবং তাৎপর্য রেখে দিয়েছেন। এরপর যখন আমরা পড়ি আর রহমানির রহিম, এর মধ্যে আল্লাহ তাআলা কত গুণ, আল্লাহ রাব্বুল আলামিনের কত সিফাত, কত গুণ, তিনি কত দয়াবান, তার দয়ার সমুদ্র কত বড়, এই আয়াতগুলোর মধ্যে তিনি রেখে দিয়েছেন। এরপর আমরা পড়ি মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক, তিনি যে সেদিন একক মালিক, সে মালিকানার মধ্যে আর কোনো শরিক নেই, সে মালিকানার মধ্যে আর কোনো অংশীদারিত্ব নেই, একমাত্র তারই মালিকানা। আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রশংসাটা যখন আমরা শুরু করে দিই যে এত প্রশংসা যা, এত বড় রব যিনি, এত দয়া যা, এরপরে সব কিছুর মালিক যিনি, সুতরাং এত প্রশংসা করবার পর আর তিনি অনুপস্থিত থাকতে পারেন না, কুদরতিভাবে তিনি যেন আমাদের সামনে চলে আসেন। আর তখনই আমরা গায়েব থেকে, থার্ড পারসন থেকে আমরা ফার্স্ট পারসনে এবং সেকেন্ড পারসনে চলে এসে বলতে থাকি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। এই হচ্ছে মুফাসসিরিনে কেরাম দ্বিতীয় তাফসীর বলেছেন। মুফাসসিরিনে কেরাম এই আয়াতটির তৃতীয় আরেকটি তাফসীর পেশ করেছেন, তা হচ্ছে মুফাসসিরিনে কেরাম বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই আয়াতটির পরে যে বাকি তিনটি আয়াত আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই তিনটি আয়াত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের পক্ষ থেকে একটা দরখাস্ত। আমরা আল্লাহ তাআলার কাছে একটা দরখাস্ত পেশ করব, একটা নিবেদন জানাবো। দরখাস্ত পেশ করা, আমরা অনেক সময় চাকরির জন্য দরখাস্ত করে থাকি, যে কোনো ছুটির জন্য দরখাস্ত করে থাকি, অনেক সময় আবেদন করে থাকি, এর বহু রকম সিস্টেম হতে পারে। দরখাস্ত পেশ করার জন্য যিনি আবেদন করবেন তিনি হয়তো কারো মাধ্যমে দরখাস্তটা পাঠিয়ে দিতে পারেন, যে যার কাছ থেকে তিনি ছুটি নেবেন তার কাছ থেকে দরখাস্ত পাঠিয়ে দিলেন যে আমার পক্ষ থেকে তার কাছে পৌঁছে দাও, তিনি যেন আমাকে ছুটি দিয়ে দেন। দরখাস্ত এভাবেও হতে পারে। আবার দেখা যায় যিনি দরখাস্ত লিখবেন তিনি নিজে উপস্থিত হয়ে যার কাছ থেকে ছুটি নেবেন সরাসরি তার সামনে উপস্থিত হতে পারে, এটাও একটা পদ্ধতি হতে পারে। আবার দেখা যায় যিনি দরখাস্ত লিখবেন তিনি নিজে তো উপস্থিত হলেন, কিন্তু যার কাছে দরখাস্ত নিয়ে যাবেন তিনি অনুপস্থিত। এখন অফিসে রেখে আসলেন যে আমি আপনার কাছে অফিসে দরখাস্ত রেখে গেলাম, আপনি এখানে একটা সাইন করে দিয়ে না আমার দরখাস্তটা মঞ্জুর করে নিয়ে, এরকম বহু পদ্ধতি হতে পারে। মুফাসসিরিনে কেরাম বলেন স্বাভাবিকভাবে দরখাস্ত পেশ করার যতগুলো পদ্ধতি রয়েছে তন্মধ্যে সবচেয়ে উত্তম পদ্ধতি হচ্ছে যিনি আবেদন করবেন এবং যার কাছে আবেদন করা হবে উভয় উপস্থিত থাকা। তাহলে বিষয়টা সবচেয়ে সহজ, এখানে আর কোনো ঝামেলা থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা যেহেতু পরবর্তীতে তিনটা দরখাস্ত পেশ করব, এজন্য আমিও যদি অনুপস্থিত থাকি তাহলেও কাজটি হবে না। আবার আমি যার কাছে দরখাস্ত পেশ করব তিনিও অনুপস্থিত থাকবেন, এইটাও হতে পারে না। যেহেতু আমরা উপস্থিতি আমাদের দরকার, এজন্য দরখাস্ত পেশ করার আগে আমিও কেমন জানি মাওলা পাকের সামনে চলে গেলাম, আর রব্বুল আলামিনও যেন কেমন আমার সামনে চলে আসছেন। এই সামনাসামনি থাকবার কারণে আমরা বলতে শুরু করেছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনার কাছেই আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। মুফাসসিরিনে কেরাম এই তিনটি তাফসীর পেশ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আগের তিনটি আয়াতে থার্ড পারসন থেকে ছিলেন, আর এই আয়াতে তিনি সেকেন্ড পারসন হয়েছেন যে আমরা তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। এই ব্যাখ্যাটুকুনের পরে মুফাসসিরিনে কেরাম আরেকটি বিষয়ের দিকে তিনি আমাদের দৃষ্টিকে নিবন্ধ করেছেন, সেটা হচ্ছে ইয়্যাকা না'বুদু, আমরা তোমারই ইবাদত করি। এই যে না'বুদু এই শব্দ থেকেই আমরা বলেছিলাম না'বুদু এটা হচ্ছে একটা ভার্ব, এটার নাউন হচ্ছে আব্দুল। আব্দুল আব্দুল শব্দের অর্থ হচ্ছে বান্দা। আমরা সবাই জানি আমরা সবাই আল্লাহর বান্দা না, আমরা সবাই আব্দ, আল্লাহর বান্দা। এই আব্দুল শব্দের অর্থ হচ্ছে বান্দা। আবার না'বুদু এর বেসিকটা ছিল, মূল ধাতুটা ছিল ইবাদত, ইবাদত করা, আরাধনা করা, উপাসনা করা। যিনি ইবাদত করেন তাকে বলা হয় বান্দা, যিনি ইবাদত করেন তাকে কি বলা হয়? বান্দা। যার ইবাদত করা হয় মানে আরবিতে বলা হয় আব্দ, যিনি ইবাদত করেন তাকে বাংলায় বলা হয় বান্দা, আর আরবিতে বলা হয় আব্দুল। যার ইবাদত করা হয়
তাকে বলা হয় মাবুদ। তাকে কি বলা হয়? মাবুদ। এজন্য আল্লাহ আমাদের মাবুদ, আমরা আল্লাহর আব্দ। মাঝখানে এই আব্দ এবং মাবুদের মধ্যে একটা সেতু বন্ধনের প্রয়োজন, একটা যোগাযোগের মাধ্যমের প্রয়োজন। আব্দ যিনি হবেন আবার যিনি মাবুদ হবেন, দুজনে দুই মেরুতে থাকবে, তাদের কোনো সম্পর্ক থাকবে না, তাহলে এটা আব্দ এবং মাবুদের পরিচয় হতে পারে না। আব্দ যিনি হবেন আবার যিনি মাবুদ হবেন, উভয়ের মধ্যে একটা সেতু বন্ধন লাগবে, যোগাযোগ রক্ষা করতে হবে, নিয়মিত যোগাযোগ থাকতে হবে। সেই যোগাযোগটা হয় হচ্ছে ইবাদতের মধ্য দিয়ে। আব্দ এবং মাবুদের মধ্যে যোগাযোগ হয় কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে। এজন্যই আমরা আব্দ আর আল্লাহ আমাদের মাবুদ। মাঝখানে আমরা আল্লাহর সাথে যে যোগাযোগ করি সেটা হচ্ছে ইবাদতের মাধ্যমে, ইবাদত দিয়ে যোগাযোগ করি। আব্দ বান্দা, বান্দার কাজ হচ্ছে বন্দিগি করা। বান্দার কাজ কি? বন্দিগি করা। আব্দ গোলামের কাজ হচ্ছে গোলামি করা। আব্দের কাজ হচ্ছে ইবাদত করা। এখন বান্দা তিনি তো বন্দিগি করবেন, আব্দ যিনি তিনি তো ইবাদত করবেন, গোলাম যিনি তিনি তো গোলামি পেশ করবেন। কিন্তু কার গোলামি করবেন? কার ইবাদত করবেন? আল্লাহ। কার আরাধনা করবেন? আল্লাহ। এজন্য আল্লাহ হচ্ছে আমাদের মাবুদ, আল্লাহ হচ্ছে আমাদের খালেক, আমরা আল্লাহর মাখলুক। আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্কটাই হচ্ছে ইবাদতের মধ্য দিয়ে। এই যে একটা শব্দ আব্দ, ইবাদত, মাবুদ, তিনটা শব্দের মূল ধাতু এক, আইন বা দাল। এই তিনটা শব্দ দিয়ে, তিনটা বর্ণ দিয়ে আল্লাহ এবং বান্দার সম্পর্ক। আমরা হইলাম আব্দ, মাঝখানে যোগাযোগ হয় ইবাদত, আর যিনি আমাদের উপরে বসে আছেন তিনি আমাদের মাবুদ। এই আব্দ মাবুদ, আব্দ এবং মাবুদের মধ্যে সম্পর্ক খুব বেশি কার হবে? যার ইবাদত যত বেশি হবে। এছাড়া আর কোনো যোগাযোগের মাধ্যম নেই। ইবাদত করবে বান্দা তো তার মাবুদের সাথে আব্দের যোগাযোগ বেশি হয়ে যাবে, সম্পর্ক আরো গভীর হবে। সেই সম্পর্ক যদি গভীর করতে হয় তাহলে ইবাদত ছাড়া কেউ কখনো মাবুদের সাথে সম্পর্ক গভীর করতে পারবে না। কেউ যদি দাবি করে যে আমি ইবাদত না করি, আমি নামাজ না পড়ি, মাবুদের সাথে আমার সম্পর্ক ভালো, তাহলে বুঝতে হবে যে তিনি তার দাবিতে মিথ্যাবাদী, তিনি সত্যবাদী নয়। কারণ মাবুদের সাথে বান্দার সম্পর্ক ওই সময় গভীর হবে যখন আব্দ, বান্দা এবং মাবুদের মধ্যে ইবাদত পাওয়া যাবে। সুতরাং এখান থেকে আমরা নিজেদেরকে পরিমাপ করতে পারি, আমি কতটুকুন আল্লাহ তাআলার প্রিয় বান্দা, আমি আল্লাহ তাআলার কতটুকুন নৈকট্যশীল বান্দা। এটা মাপবো কিভাবে? আমার পক্ষ থেকে ইবাদত কতটুকু প্রকাশ পাচ্ছে, আমি কতটুকুন আল্লাহ তাআলার ইবাদত করতে পারছি। আমি যতটুকুন ইবাদত করতে পারছি, আল্লাহ তাআলার সাথে আমার যোগাযোগ তত বেশি রক্ষা হয়েছে এবং আমি আল্লাহ তাআলার বেশি নৈকট্য অর্জন করতে পারছি। ইবাদত থেকে আমরা যত দূরে থাকবো, তো মাবুদের থেকে আমাদের সম্পর্ক তত দূরত্ব তৈরি হয়ে যায়। অনেক সময় দেখা যায়, আমরা অনেক সময় ধারণা করি যে ইবাদত হচ্ছে নামাজ পড়া, কোরআন তিলাওয়াত করা, হজ করা, যাকাত দেয়া, এটাই হচ্ছে ইবাদত। এছাড়া মনে হয় আর কিছু ইবাদত নয়। উলামায়ে কেরাম বলেন এটা তো হচ্ছে দ্বীনের মৌলিক জিনিস, নামাজ তো আমাকে পড়তেই হবে, যাকাত তো আমাকে দিতেই হবে, এই কাজগুলো তো করতে হবে, কিন্তু একজন মুমিন বান্দার সব কিছুই হচ্ছে ইবাদত। একজন বান্দা যা কিছু করছে তার সব কিছুই ইবাদত, যখন সেটা শরিয়া মোতাবেক হবে। যেমন কথার কথা, আমরা কোনো একটা দোকানে ব্যবসা করি, তাহলে আমার এই ব্যবসাটা কি ইবাদত? আমি একটা অফিসের চাকরি করি, আমার এটা কি ইবাদত? আমার আপনার ধারণা হচ্ছে আমি হয়তো ভ্যানে করে তরকারি বিক্রি করি, এটা কি আমার ইবাদত? আমি হয়তো বড় একটা বাণিজ্যের সাথে জড়িত, সেটা কি আমার ইবাদত? আমি হয়তো গাড়ি চালাই, ড্রাইভ করি, সেটা কি আমার ইবাদত? আমার আপনার মনে হতে পারে এটা ইবাদত নয়, কিন্তু উলামায়ে কেরাম বলেন যদি সেটা হালাল হয় এবং ইসলামী শরিয়া মোতাবেক হয় তাহলে আমার সব কিছু ইবাদত। সুবহানাল্লাহ। আমি যে চাকরি করছি এটা আমার একটা ইবাদত। আমি চাকরি করছি কেন? আমার পরিবার আছে, তাদেরকে আমার লালন পালন করতে হবে, তাদের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। এই দায়িত্ব পালন করবার জন্য আমি চাকরি করছি।
অন্য কোনো নিয়তে নয়। সুতরাং এই চাকরি আমার জন্য ইবাদত। এই চাকরির স্থলে যাবার জন্য আমাকে বাসে উঠতে হচ্ছে, আমি যে বাস ব্যবহার করছি এটাও আমার জন্য ইবাদত। আমি যে মাঝখানে রিক্সা নিচ্ছি, রিক্সাও আমার জন্য ইবাদত। এমনকি ওলামায়ে কেরাম সহজ করে বোঝার জন্য তিনি বলেছেন, ওলামায়ে কেরাম এভাবে বলেন যে আমরা যে একটা বাড়ি করি, বাড়িতে যে একটা জ্বালানা কাঠি, এই জ্বালানা কাটাও আমার জন্য একটা ইবাদত, যদি আমার নিয়ত শুদ্ধ থাকে। আমি যখন জ্বালানাটা কাটলাম তখন আমার নিয়তটা যদি এমন হয় যে আমি এখানে জ্বালানা রেখেছি, এদিক থেকে তো আলো আসবেই, কিন্তু আমার আরেকটা নিয়ত হচ্ছে যখন মুয়াজ্জিন সাহেব নামাজের জন্য আজান দিবেন তো আজানের ধ্বনি আমার এই জ্বালানা দিয়ে প্রবেশ করবে, আমি আজানের আওয়াজ শুনতে পাবো, তখন নামাজে শরীক হবো। আমি জ্বালানাটা এই জন্য কেটেছি, আমি জ্বালানাটা এই জন্য কেটেছি তো এদিক থেকে সূর্যের আলো আসবে আর আমি সেই আলোতে আল্লাহর কোরআন তিলাওয়াত করব। তো দেখা যাবে ব্যক্তির এতটুকু নিয়ত থাকবার কারণে এই একটা বাড়ি করা, বাড়ি নির্মাণ করা এবং এই জ্বালানা যতদিন পর্যন্ত থাকবে এই নিয়তের কারণে সদকায়ে জারিয়া হিসাবে তার ততদিন পর্যন্ত নামায়ে আমলের মধ্যে সব আসতে থাকবে। তো ঘরের একটা জ্বালানা আমি কাটলাম, সেটা হয়ে যাচ্ছে আমার একটা ইবাদত। আমি খাবো সেটা হবে আমার ইবাদত, আমি পান করব সেটা হবে আমার ইবাদত, আমি বাজার করব সেটাও হবে আমার ইবাদত। এই জন্য আমরা সাধারণ যারা আছি অনেকে এরকম মনে করি, আমি তো আলেম হতে পারলাম না, আমার কি আর সব কিছু ইবাদত? না, এমন দ্বিধাদ্বন্দ্ব কখনোই রাখা উচিত নয়। আমার সব ইবাদত, আমি যে ব্যবসা করছি সেটাও আমার ইবাদত, যদি আমার নিয়ত সহি থাকে যে আমি ব্যবসা করছি এই জন্য, ব্যবসা করা আমার জন্য সুন্নত, এর মাধ্যমে আমি হালাল উপার্জন করব এবং আমার পরিবার পরিজনদের তাদের ভরণ পোষণ আমি করব, তো এটা আমার ইবাদত হবে। আমি চাকরি বাকরি করছি তো সেটাও আমার ইবাদত হবে। তার মানে হচ্ছে মুমিনের প্রতিটা কাজ ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজা করে বলেছেন যে কোনো ব্যক্তি যদি তার বিবির মুখে এক লোকমা ভাত উঠিয়ে দেয় মজা করতে গিয়ে, আদর করতে গিয়ে, তো আল্লাহ রাব্বুল আলামিন এই এতটুকু লোকমা উঠিয়ে দেওয়ার কারণে তার সগীরা গুনাহ মাফ করে দেন এবং তার নামায়ে আমল সওয়াব দান। কেন? এটাও একটা ইবাদত। এই যে মজা করা হলো, আনন্দ করা হলো পরিবারের মধ্যে, বাচ্চাকে খাইয়ে দেওয়া হলো, বিবির মুখে ভাত তুলে দেওয়া হলো, এক লোকমা ভাত তুলে দেওয়া হলো, সেটাও ইবাদত। তার মানে হচ্ছে মুমিনের এমন কোনো কাজ নেই যেটা ইবাদত নয়। মুমিনের সব কাজ ইবাদত, তবে শর্ত হচ্ছে সেটা শরিয়া মোতাবেক হতে হবে। এখন কেউ তার পরিবার ভরণ পোষণ করবার জন্য তিনি যদি মদের ব্যবসা করেন সেটা কি ইবাদত হবে? কেউ জুয়ার ব্যবসা করেন সেটা কি ইবাদত হবে? কেউ যদি এবার ব্যবসা করেন সেটা কি ইবাদত হবে? এটা ইবাদত হবে না। কেন? এটা শরিয়া মোতাবেক না। যদি ইসলাম বৈধতা দেয় তাহলে পান বিক্রি করতে পারে, রিক্সা চালাতে পারে, ড্রাইভ করতে পারে, বাণিজ্য করতে পারে, যে কোনো কাজ করতে পারে, যদি সেটা বৈধ থাকে তাহলে এটাও তার ইবাদত। এবং এটাকে করবার জন্য মাঝখানে যত উসিলা গ্রহণ করবে, যত ভায়া গ্রহণ করবে, যত মাধ্যম গ্রহণ করবে, তোমার সমস্ত মাধ্যমগুলো তার জন্য ইবাদত হয়। এজন্য অনেক সময় দেখা যায় বাসওয়ালাকে 1 টাকার জন্য মারামারি শুরু করে দিই। তখন এই কথা মনে করব যে আমি যে বাসওয়ালাকে 1 টাকা দিচ্ছি সেটাও আমি আমার ইবাদতের জন্য দিচ্ছি। বাসওয়ালা যদি আমার কাছ থেকে 1 টাকা বেশি নিয়ে নেয় তাহলে এটা আমাদের ইবাদতের বাহিরে নয়। আমার 1 টাকা খরচ হচ্ছে তো আল্লাহর পথেই খরচ হচ্ছে। কেন? আমি যে আমার চাকরির স্থলে যাচ্ছি, কেন যাচ্ছি? আমার পরিবারকে আমি ভরণ পোষণ করবো, তো যাওয়ার পথে 1 টাকা বেশি যাওয়া আমার পরিবারের জন্য 1 টাকা বেশি খরচ, এটাও আমার জন্য ইবাদত। তো মুমিনের সব কাজ ইবাদত। আমরা শুধু এটা মনে করবো না যে নামাজ পড়া ইবাদত, তাসবিহ তাহলিল পড়া ইবাদত, যাকাত দেওয়া ইবাদত, কুরবানি করা ইবাদত, হজ করা ইবাদত। ইবাদত শুধু এতটুকু নয়, মুমিনের সব কাজ ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বেশি বেশি ইবাদত করবার তৌফিক দান করুন। তো এই জন্য বলছিলাম আব্দ আর তিনি হলেন মাবুদ। আমরা হইলাম আল্লাহ তাআলার আব্দ, তিনি হইলেন মাবুদ। আমরা তো আল্লাহ তাআলার গোলাম। এই কথার মধ্যে কারো কোনো সন্দেহ আছে যে আমরা কি আল্লাহ তাআলার গোলাম? গোলাম। আর আল্লাহ হলেন আমাদের মুনিব। এখন প্রকৃত গোলাম কে? যে মুনিবের সমস্ত আদেশ নিষেধ মেনে চলে। মুনিব যেভাবে বলেন যে আমি তোমাকে এইভাবে চলতে বলেছি, তুমি এইভাবে চলো। যদি মুনিবের সমস্ত আদেশগুলো গোলাম মেনে চলে তাহলেই তো সেটা বাধ্য গোলাম। আর যদি মুনিব বলছেন এইদিকে চলো, তিনি বিসমিল্লাহ বলে উল্টা দিকে চলতে শুরু করলেন, তাহলে এটিকে বাধ্য গোলাম হবে? এটা বাধ্য গোলাম কখনোই নয়। আমরা যেহেতু আল্লাহ তাআলাকে মাবুদ হিসেবে মেনে নিয়েছি, আর আমরা যেহেতু আল্লাহ তাআলার আব্দ, আমরা যেহেতু আল্লাহ তাআলার গোলাম, সুতরাং গোলামের কাজ হচ্ছে
মুনিব যেভাবে যা কিছু করতে বলবেন সেটাকে সেভাবেই সব কিছু করা, তাহলেই হবে প্রকৃত আব্দ, না হয় আব্দ থাকবে না। এখন কোনো বান্দা যদি তার মুনিবকে যথাযথভাবে সব আদেশ মেনে চলে, ফায়দা কি হবে? মুফাসসিরিন কেরাম বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাবুদ, আর আমরা যে আল্লাহ তাআলার আব্দ, মাঝখানে তিনি আমাদের যে সমস্ত আদেশ নিষেধ দিয়েছেন এগুলো মানলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য একটা গন্তব্যস্থল রেখে দিয়েছেন। বান্দা যখন আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধগুলোকে মেনে মেনে চলতে থাকবে, তো বান্দা চলতে 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 একবার তার চূড়ান্ত গন্তব্য জান্নাতুল মা জান্নাত পর্যন্ত চলে যাবে। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আমার আপনার কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে সে কাজ করতে নিষেধ করেছেন। এই জন্য আমরা বলি ইয়াকা না'বুদু, একমাত্র আপনারই ইবাদত করি, অন্য কারো নয়। দ্বিতীয় বিষয়, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। আমরা খুব কড়া করে বললাম, সাহায্য প্রার্থনা করি কার কাছে? আল্লাহ তাআলার কাছেই, আর কারো কাছে সাহায্য প্রার্থনা করি না। এই কথাটা কি সত্য? আমরা কারো কাছে সাহায্য প্রার্থনা করি না? আমরা তো সমানেই একজন আরেকজনের কাছ থেকে হেল্প নিচ্ছি, সাহায্য নিচ্ছি যে ভাই আপনি আমাকে একটু সাহায্য করুন। কিন্তু সূরা ফাতিহা তো আমরা আগে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি যে আপনার কাছেই সাহায্য চাই, তাহলে যে আবার বান্দার কাছে সাহায্য চাচ্ছি, এটা কি নাজায়েজ হবে? মুফাসসিরিন কেরাম বলেন যে আল্লাহ তাআলার কাছে যে সাহায্য চাওয়া, এটা হচ্ছে হাকিকি। সাহায্য করবার মালিক একমাত্র কে? আল্লাহ। সাহায্য তিনিই করতে পারেন, কারণ তিনি তো বেনিয়াস, তিনি কারো মুখাপেক্ষী নন। কিন্তু আমরা যারা আছি, আমরা তো সবাই মুখাপেক্ষী, সবাই কোনো না কোনো জিনিসের প্রতি মুখাপেক্ষী। তাহলে আমরা কিভাবে সাহায্য করব? আমরা যে সাহায্যটা করি সেটা হচ্ছে রূপকভাবে, এটাকে বলা হয় মাজাজ। আমরা একজন আরেকজনকে সাহায্য করি। এই যে আমি আপনাকে সাহায্য করলাম অথবা আপনি আমাকে সাহায্য করলেন, এটাকে আপনি আপনার ক্ষমতা বলে বা আমি আমার ক্ষমতা বলে আপনাকে সাহায্য করতে পেরেছি? এটা কখনোই পারিনি। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভেতরে সেই জ্ঞান, সেই উপলব্ধি, সেই বোধ ঢেলে দিয়েছেন বিধায় আমি আপনাকে সাহায্য করতে পেরেছি, আপনি আমাকে সাহায্য করতে পেরেছেন। এজন্য প্রকৃত সাহায্যকারী একমাত্র আল্লাহ, আর রূপকভাবে আমরা সবাই একজন আরেকজনের সাহায্যকারী। এজন্য কারো যদি সাহায্যের প্রয়োজন হয়, তিনি একমাত্র আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করবেন। এটা হচ্ছে তার প্রথম ধাপ। তার সমস্ত প্রয়োজনের প্রথম সাহায্য কার কাছে যাবে? একমাত্র আল্লাহ তাআলার কাছে যাবে। তারপর উসিলা হিসেবে রূপকভাবে মানুষ মানুষের সাহায্য নিতে পারবে, এতে কোনো সমস্যা নেই, এটা জায়েজ আছে। এজন্য আমরা করি ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনার কাছেই আমরা সাহায্য প্রার্থনা করি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুইটা স্বীকৃতি দেওয়ার পর আল্লাহ তাআলার কাছে আবেদন করছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদি, আমাদেরকে দেখিয়ে দেন, পথ দেখিয়ে দেন, না হচ্ছে আমাদেরকে ইহদিনা, আমাদেরকে আপনি দেখান। সিরাতাল মুস্তাকিম, সিরাতুন অর্থ হচ্ছে পথ, আর মুস্তাকিম অর্থ হচ্ছে সোজা। আপনি আমাদেরকে সোজা পথ, সরল সঠিক পথ প্রদর্শন করুন। ইহদিনা, ইহদুন এই শব্দটির মূল হচ্ছে হেদায়াত। আমরা অনেক সময় এই শব্দটা বলি যে আল্লাহ তাআলা তাকে হেদায়াত দান করুক, আমাকে হেদায়াত দান করুক। এই হেদায়াতুন শব্দ থেকেই হচ্ছে ইহদিনাস, ইহদি। এটা হচ্ছে ইংরেজিতে সহজে আমরা বুঝবো। ভাব প্রকাশের জন্য সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ। ইম্পারেটিভ যেটা, সেটা হচ্ছে আদেশ সূচক। এখানে যে বাক্যটা ব্যবহৃত হয়েছে ইহদিনা, আপনি আমাদের দেখিয়ে দিন, এটা হচ্ছে একটা আদেশ সূচক বাক্য। ইহদিনা, আপনি আমাদেরকে পথ প্রদর্শন করুন, আস-সিরাতাল মুস্তাকিম, সঠিক পথের। আল্লাহ তাআলার কাছে আমরা প্রথম আবেদন করছি যে আল্লাহ আপনি আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করুন। এই যে হেদায়াত শব্দটি, পথ প্রদর্শন করুন, এর দুইটা উদ্দেশ্য আছে। এই হেদায়াত কখনো বান্দার পক্ষ থেকে হতে পারে, আবার কখনো আল্লাহ তাআলার পক্ষ থেকে হতে পারে। হেদায়াত যখন বান্দার পক্ষ থেকে হয় তখন কি অর্থ, আবার হেদায়াত যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে হয় তখন কি অর্থ। এজন্য দেখা যায় সাধারণ মানুষ কেউ যদি তর্জমা করতে যায় অনেক সময় ভুল করে ফেলে, কারণ আরবি গ্রামারের একদম ভিতরের অর্থটা ওনাদের জানা থাকে। উনি বাহ্যিক অর্থটা দেখেন আর তর্জমা করে ফেলেন, তখন ভুল হয়ে যায় তর্জমা। এজন্য তর্জমা নিজে থেকে কখনো করতে হয় না, তর্জমা করবার জন্য তর্জমা দেখতে হয়, তাফসির দেখতে হয়। আমাদের পূর্বপুরুষেরা কি বুঝে গিয়েছেন, সাহাবায়ে কেরাম কি বুঝেছিলেন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের এই আয়াত থেকে কি তর্জমা বুঝেছিলেন সেটাকে ফলো করতে হবে। নিজ থেকে কেউ তর্জমা বুঝে ফেলবে তাহলে বুঝতে হবে সে গুমরাহ হয়ে যাবে। কেউ যদি মনে করে যে আমি আমার মেধা দিয়ে আরবি ভাষার একটু গ্রামার পড়বো আর সেখান থেকে আমি তর্জমা করে ফেলবো, তাহলে নিঃসন্দেহে তিনি বিভ্রান্ত হয়ে পড়বেন, শেষ পর্যায়ে বুঝতে পারবেন। এই ইহদিনা হিদায়াত, হিদায়াত শব্দের নিসবত যদি বান্দার দিকে হয়, যেমন বললাম তিনি আমাকে হেদায়েত করেছেন, তাহলে এইটার একটা অর্থ। আবার আরেকটা অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলা আমাকে হেদায়েত করেছেন, এটার আরেকটা অর্থ। আমরা সহজে বুঝি হেদায়েত শব্দের সম্বোধন যদি কোনো বান্দার দিকে হয়, তখন হেদায়েত শব্দের দ্বারা উদ্দেশ্য হচ্ছে রাস্তা দেখাইয়া দেওয়া। তিনি আমাকে রাস্তা দেখাইয়া দিলেন, এই যে কথার কথা। আমরা এখানে তাফসীর পেশ করছি, এখানে নামাজ সম্পর্কে আলোচনা হচ্ছে, কোরআন সম্পর্কে আলোচনা হচ্ছে, হেদায়েতের আলোচনা হচ্ছে। এটা তো একজন বান্দার পক্ষ থেকে হচ্ছে। আমি কি আপনাদেরকে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিতে পারবো? সে ক্ষমতা কি আমার আছে? উলামায়ে কেরাম এই যে আলোচনা করেন, নসিহত করে থাকেন, তাদের উদ্দেশ্য কি? তারা আমাদের সামনে শুধু রাস্তাটা দেখাইয়া দেন। এইভাবে যদি চলা হয় তাহলে আমাদের জন্য জান্নাত, এইভাবে যদি চলা হয় তাহলে আমাদের জন্য সফলতা। এজন্য কেউ যদি বলে যে বান্দা হেদায়েত করেছে, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে রাস্তা দেখাইয়া দেওয়া। আর যদি হেদায়েত শব্দের সম্পর্ক যদি আল্লাহর সাথে হয়, যে আল্লাহ হেদায়েত করেছেন, তাহলে এর উদ্দেশ্য হবে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া। আল্লাহ তাআলা যদি কাউকে হেদায়েত করেন, তাহলে বুঝতে হবে যে আল্লাহ তাআলা ওই ব্যক্তিটাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন। আর কোনো ব্যক্তি যদি কাউকে হেদায়েত করে, তাহলে এর দ্বারা এটাও উদ্দেশ্য নয় যে তিনি তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবেন, এটা কখনো উদ্দেশ্য নয়। বরং উদ্দেশ্য হচ্ছে তিনি জান্নাতের রাস্তাটা দেখিয়ে দিবেন। আমরা যে আল্লাহ তাআলার কাছে হেদায়েত প্রার্থনা করছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন, এর মানে এটা নয় যে শুধু আপনি আমাদেরকে রাস্তাটা দেখাইয়া দেন। এতটুকু উদ্দেশ্য নয় যে আল্লাহ আপনি আমাদেরকে রাস্তা দেখিয়ে দেন, এতটুকু উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন, এর মানে হচ্ছে আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েতের উপর এমনভাবে রাখুন যেন আমরা চূড়ান্ত পর্যায়ে জান্নাত পর্যন্ত পৌঁছে যেতে পারি। সুবহানাল্লাহ। এই জন্যই বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েত করুন, হেদায়েত করুন, সঠিক পথ প্রদর্শন করুন, এর মানে হচ্ছে আমাদেরকে জান্নাত পর্যন্ত আপনি পৌঁছে দেন। হেদায়েতের মালিক কে? আল্লাহ। মানুষ কখনো হেদায়েতের মালিকই হতে পারে না। আমি কাউকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারবো না, আপনিও কাউকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারবেন না। আমরা শুধু রাস্তা দেখিয়ে দিতে পারবো, কারণ হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। কিভাবে? ছোট্ট একটা ঘটনা বলেই শেষ করে দিচ্ছি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে আপনজন, যিনি আমাদের নবীজির সবচেয়ে বেশি কাছে ছিলেন এবং নবীজির সুদিন দুর্দিনে সব সময় পাশে থাকতেন, তিনি হচ্ছেন নবীজির চাচা আবু তালেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে ওনার বাবা নাই, দুনিয়াতে আসছেন মাত্র দুই বছর গেল মা হারিয়ে ফেলেছেন। 4 বছর 6 বছরের মাথায় তিনি দাদাকেও হারিয়ে ফেলেছেন। এরপর নবীজির ছিল চাচা আবু তালেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোটবেলা থেকে লালন পালন এবং সুখে দুঃখে সব সময় নবীজির পাশে বট গাছের মতো যিনি থেকেছেন, তিনি হচ্ছেন আবু তালেব। তো আবু তালেবের প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের খুব টান ছিল, তিনি যেন ইসলাম গ্রহণ করেন। তো আবু তালেব যখন মৃত্যু শয্যায় শায়িত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার কাছে গেলেন, গিয়ে বললেন, চাচা আপনার কাছে আমার অনুরোধ, এতদিন পর্যন্ত আপনি ইসলাম গ্রহণ করেননি, আমার কোনো আপত্তি ছিল না, আপনাকে শেষ পর্যায়ে এই যে মৃত্যুর যন্ত্রণা আপনার শুরু হয়ে পড়েছে, এর আগে আপনার কাছে একটু আবেদন, আপনি শুধু একবার আমার সাথে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি শুধু ঈমানটুকু আনুন, আর কিচ্ছু আপনার করতে হবে না, কোনো ইবাদত করতে হবে না, আপনাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি আমার উপর। এটা নবীজি বলছেন নবীজি তার চাচাকে। এরপর বারবার নবীজি তাকিদ দিচ্ছেন, আপনি একটু কালিমা পড়ুন, একটু কালিমা পড়ুন, একবার আমার সাথে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো চাচা তখন উত্তর দিলেন, মুহাম্মদ, যদি আমার মৃত্যুর পরে আমার কওম আমার সমালোচনা না করত, এই কথা যদি না বলতো যে আবু তালেব সে তো আমাদের একজন নেতা ছিল, সে তো আমাদের একজন প্রসিদ্ধ ব্যক্তি ছিল, আজকে শেষ দিকে এসে মৃত্যুর সময় সে এমন কি কাজ করলো যে আগের ধর্মকে বাদ দিয়ে
আমাদের পূর্বপুরুষের ধর্মকে বাদ দিয়ে মুহাম্মদের ধর্মকে গ্রহণ করলো। এই এতটুকুন সমালোচনা আমার সমাজের লোকেরা করবে, এই সমালোচনাটুকু আমি আমার জন্য বরদাস্ত করতে পারছি না, এজন্যই মুহাম্মদ তোমার কালিমাটা পড়ে আমি মুসলমান হতে পারছি। তো এই কথাগুলো বলতে বলতে আবু তালেবের মৃত্যু হয়ে গেল। মৃত্যু হয়ে যাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কষ্ট পেলেন এবং তিনি তার চেহারায় মলিনতা এসে গেল। তিনি এত পেরেশান হলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল আমার মুহাম্মদের কাছে তুমি আয়াত নিয়ে যাও, গিয়ে বলো ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। তিনি বললেন যে মুহাম্মদকে গিয়ে বলো ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, মুহাম্মদ তুমি যাকে চাও, তুমি যাকে ভালোবাসো তাকে তুমি কখনো হেদায়েত করতে পারবে না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, হেদায়েত করতে পারবেন তিনি, আল্লাহ যাকে চান। আল্লাহ যাকে চান তাকেই তিনি হেদায়েত করতে পারবেন, তুমি যাকে চাও তাকে তুমি হেদায়েত করতে পারবে না। সুতরাং তোমার চাচা হেদায়েতের উপর আসেনি, তিনি ইসলাম গ্রহণ করেননি, তার ধর্মেই তিনি মৃত্যুবরণ করেছেন, এর জন্য তোমাকে দুঃখ পাবার কোনো কিছু নেই। কারণ আমি আল্লাহ তার হেদায়েত কামনা করি না। সে হেদায়েতের উপর আসুক, সেও চাই নাই, আমি আল্লাহও চাই। সুতরাং তুমি চাইলেই কি হবে, এর জন্য তুমি কষ্ট করো না, তুমি কষ্ট পেও না। হেদায়েতের মালিক তো আমি আল্লাহ, তোমরা নয়। তোমাকে পাঠালাম কেন? ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, তোমাকে পাঠালাম কেন? ইন্নামা আলাইকাল বালাগ, তোমাদেরকে কেন পাঠিয়েছি? তোমরা কি কাজ করবে? তোমাদের কাজ হচ্ছে শুধু পৌঁছে দেওয়া, মানুষদেরকে রাস্তা দেখিয়ে দিবে, মানুষদেরকে সঠিক পথ বলে দিবে। তো মানুষের কাজ হচ্ছে সেখানে চলা, আর আল্লাহর কাজ হচ্ছে গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে দেওয়া। এজন্য হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ, আমাদের কাজ হচ্ছে রাস্তা দেখিয়ে দেওয়া। উলামায়ে কেরাম যারা তাবলীগের কাজ করেন, দ্বীনের কাজ করেন, আমরা সবাই শুধু রাস্তা দেখিয়ে দিই, চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দেওয়া এটা আমাদের অধিকারে নয়, সেখানে হচ্ছে আল্লাহ তাআলার ক্ষমতা, আল্লাহ তাআলার অধিকার। আমরা যখন হেদায়েতের উপর চলতে থাকবো তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব ভাইকে সব সময় হেদায়েতের উপর থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।